নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আজকে মা লক্ষ্মী কিচেনে নতুন একটি রেসিপি বানাতে চলেছি। তা দেখো কি রেসিপি বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, তোমরা বলতে পারবে এটা কি? দেখি বলতে পারো কি না। তাহলে তোমরা বলতে পারছো না, তা আমি বলছি। এটা হলো তিসি। আজকে এই তিসি আমি বাটা বানাবো। তিসিটা আমি ধুয়ে নিয়েছি, যেহেতু মাটি ছিল ভালো করে ধুয়ে কষলিয়ে নিয়েছি। রোদ নাই যেহেতু আমি রোদে শুকাতে পারিনি। রোদ থাকলে রোদে শুকানো যেত, কিন্তু রোদ নাই, তাই আমি ভিজা তিসিটাই বাটা বানাবো। তা বাটা বানাতে কী কী লাগছে সেটা তোমাদের সবার প্রথমে দেখাই। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, 4টা রসুন নিয়েছি। সবার প্রথমে কড়াইতে আমি কাঁচা লঙ্কা আর রসুন শুকনা কড়াইতে ভেজে নিচ্ছি। জানি না কে কে তিসি খেয়েছো। তিসি বাটাও ভালো লাগে, যে কোনো সবজিতে বাটা করে যদি রান্না করা যায় সেটাও ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে তিসি বাটা। এবং সবজিতে আমরা যেমন সর্ষা দিই, সর্ষার বদলে যদি আমরা তিসি বাটা করে দিই, ওটাও টেস্ট। শুকনো কড়াইতে আগে লঙ্কা আর রসুনটা ভালো করে ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন তিসিটা আমি দিয়ে দিচ্ছি। তিসিটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেল। তিসিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তিসি নামিয়ে ফেলেছি, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। লঙ্কা রসুনও ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সচারে বাটা বানিয়ে নেব। মিক্সচারে পটে দিয়ে দিয়েছি তিসিটা। এখন রসুন আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। মোটকা লাগিয়ে দিচ্ছি, বাটা বানিয়ে নিব। বাটাটা হয়ে গেছে, দেখো। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন ভিডিও দিবে, এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা। তিসি বাটা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে।